সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম সম্পর্কে আলোচনা করবেন আমাদের আশাবাড়ি জেবি স্কুলের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। ওনাকে অনুরোধ করছি কিছু অনুষ্ঠান সম্পর্কে বলার জন্য। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে এবং স্কুলের তরফ থেকে 150তম বন্দে মাতরম সঙ্গীতের পূর্তি উপলক্ষে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন। আমাদের ভারত মাতার গর্বের সন্তান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালে তিনি 1838 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 94তে তিনি কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। তিনি বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। তার বিভিন্ন কাব্যগ্রন্থ এবং উপন্যাসের মধ্যে অন্যতম হল আনন্দমঠ উপন্যাস। সেই আনন্দমঠ উপন্যাস 1882 সালে তিনি কি করেছিলেন? এটা রচনা করেছিলেন। এই আনন্দমঠ উপন্যাসের একটা অন্যতম সঙ্গীত হলো বন্দে মাতরম সঙ্গীত। ভারত যখন স্বাধীন হয় 1950 সালে এটাকে ন্যাশনাল সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায়। এই সঙ্গীত বর্তমানে আমাদের দেশে 150 বছর পূর্তি হয়েছে। তাই আজ থেকে আমাদের দেশের মধ্যে এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে পালিত হয়েছে। কারণ এই সঙ্গীত ঐক্যের সঙ্গীত, এই সঙ্গীত ভারত মাতাকে স্বাধীনতার ক্ষেত্রে অনুপ্রেরণার সঙ্গীত। কারণ এই সঙ্গীত কি করেছিল? দেশবাসীর মধ্যে ভারত যখন পরাধীন ছিল, দেশের জনগণের মধ্যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য স্থাপন করেছিল এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনুপ্রাণিত করেছিল এবং সেই প্রচেষ্টার ফলে আমরা স্বাধীনতা অর্জন করা অনেকটা সম্ভব হয়েছে। তাই আমাদের বর্তমান সরকারের নির্দেশে এই দিনটাকে সম্মান জানাতে এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাতে অত্যন্ত আনন্দের সাথে পালিত হচ্ছে। তাই আমরা এই দিনটি পালন করছি। তাই এই বন্দে মাতরম সঙ্গীতের যে উদ্দেশ্যে পালন করা হচ্ছে সেই উদ্দেশ্য যাতে সার্থক হয়, সফল হয়, সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রেখে সকলকে হার্দিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।